নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। পল্লী কমিটির সমস্যা মেটাতে গিয়ে হেনস্থার শিকার কামারহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। অভিযোগ, তার সাথে অভব্য আচরণ করেছেন শ্রীপল্লী কমিটির প্রেসিডেন্ট অমিত সাহা। কাঠগড়ায় দলের এক শ্রেণীর কর্মীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি অভিযোগ করলেন তিনি শুনব। সমস্ত পল্লীতেই আমি জানতে চেয়েছি তারা প্রত্যেকটা পল্লী, আমার তো টোটাল 6টা বুথ, 5টা পল্লী নিয়ে একটা ওয়ার্ড, 4টে পল্লী যথেষ্টভাবে কোঅপারেট করেছে। তারা তাদের মতো করে তাদের হিসেব মিকে সমস্ত কিছু এভরিথিং, মানে দে অল আর নিট অ্যান্ড ক্লিন, সমস্তটা কোঅপারেট করার পরে যখন আলটিমেটলি এটাতে এসে পৌঁছই, তারা প্রেসিডেন্ট যে ছিল লালমোহন সাহা, অমিত কুমার সাহা, উনি চিঠিটাও অ্যাকসেপ্ট করেননি। উল্টে ওখানকার যে সেক্রেটারি, যে দুজন জয়েন্ট সেক্রেটারি, তারা সম্পর্কে এদের কাকাতো ভাই হয় দুজনেই। তো এরা দুজনে কোনোভাবে চিঠিটা নেয়নি, উল্টে বলেছে কোনো পল্লী কমিটি ভাঙা হবে না। প্রথম কথা আমি বলে দিই, আমি কোনো পল্লী কমিটি ভাঙা নিয়ে মিটিংই ডাকিনি, ফলে পল্লী কমিটি ভাঙার প্রশ্ন আসছেই না এখানে। আর পল্লী কমিটি দখলেরও কোনো প্রশ্ন এখানে আসছে না, কারণ পল্লী কমিটিটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য ছিল এলাকার মানুষ যাদের সঙ্গে কমফোর্টেবল, এলাকার মানুষের যদি ক্ষতি হয়, এই যে বিষয়গুলো, যে ইট চুরি হচ্ছে, মানুষের উপরে অবহেলা করা হচ্ছে অকারণে, এরকম অভিযোগ আমার কাছে এসছে যেটার কোনো লিখিত নেই, ফলে আমি একদম কনফার্ম হয়ে বলতে পারবো না। তবে এরকম অভিযোগ আমার কাছে এসছে যে এই মানুষগুলো চেষ্টা করছে যেগুলো অনামী জমি, সেইগুলোকে যাতে দখল করে নেওয়া যায়। তো এইগুলোর জন্যেই আমি মিটিংটা ডেকেছিলাম, এলাকা বাসিন্দাদের নিয়ে এবং এই কমিটিতে যারা রয়েছে তাদের প্রত্যেককে নিয়ে। আমি কিন্তু কাউকে বাদ দিয়ে মিটিং ডাকিনি, যেহেতু পল্লীর মিটিং, তাই দলমত নির্বিশেষে, তাই আমি একটা পার্টি অফিসে সেই মিটিংটা ডাকতে পারি না, এটা লিগালি হয় না। সেই কারণে পল্লীর বাসিন্দাদের যেটা কমফোর্টেবল জোন, সেখানেই মিটিংটা ডাকা হয়েছিল। অনেক মানুষ 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করেছিল, তারা চাবি দেয়নি। তারা এই মিথ্যে কথা বলেছে যে তাদের সঙ্গে নাকি এমএলএর কথা হয়েছে। এমএলএ আমাকে পরিষ্কার জানিয়েছে না, তাদের সঙ্গে কোনো এমএলএর কথা হয়নি, ফলে একটা মিথ্যে কথা, তার নামে মিথ্যে রটনা রটানো হয়েছে। এরকম বিভিন্ন রকমের কথাবার্তা। তারপরে তাকে যখন ফাইনালি বলা হয় যে তুমি চাবিটা পাঠাও, সবাই মিলে বসে মিটিংটা করবো, তারা চাবিটা দিতে অস্বীকার করে, চাবি আটকে রাখে। পল্লী কমিটির ঘরটা তো গভর্নমেন্ট প্রপার্টির আন্ডারে পড়ে, সেই চাবিটা লিগালি ইললিগালি কেউ এভাবে আটকে রাখতে পারে না। সেখানে পল্লীর অনেক মানুষ উপস্থিত ছিল। আফটার দ্যাট যেটা হয়, তারপরে আমার একটা অন্য কাজ ছিল, আমি বেরিয়ে যাই। আমি ফেরার পথে যখন ওই রাস্তা দিয়ে অন্য একটা কাজে যাই, তখন দেখি ওই ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, ছোটবাবু বলেছি ভদ্রলোক। তাকে আমি বাইরে ডেকে জিজ্ঞাসা করি তুমি চাবিটা দিলে না কেন, এবং আমি যে কথাগুলো এখানে বলছি এর প্রত্যেকটা প্রমাণ আমার কাছে আছে, আমি প্রত্যেকটার প্রমাণ দিতে রাজি, এবং প্রত্যেকটার প্রমাণ এই মুহূর্তেই আমার কাছে আছে। সে আমাকে রীতিমতো বলে যে তোমাকে আমরা মানি না, তোমাকে আমরা চিনি না, তুই তাকারি করে অকথ্য ভাষায় গালিগালাজ। এবং প্রথমে গালিগালাজটা করেনি, প্রথমে বলেছে আমরা কোনো চাবি দিতে রাজি নই, আমরা চাবি দিয়ে আসবো বিধায়কের কাছে, আর পল্লী কমিটি জেনারেল মিটিং ডেকে ডাকা হবে। আমি সেটাই তো নিয়ম, জেনারেল মিটিং ডেকে ডাকো, কিন্তু আমার বক্তব্য হচ্ছে সবাইকে নিয়ে যে মিটিংটা সেটা তো করা হোক না, কোনো মিটিং হবে না। তখন আমি বলি যে তাহলে চাবিটা কিছু মানুষের হাতে হ্যান্ড ওভার করে, যেটা তোমাদের পল্লীর লোক না, তোমাকে দেবে না। আমি তখন বলি, আমি ভিডিও করে নিচ্ছি, তুমি চাবি দেবে না তো, তুমি চাবি দেবে না তো? তখন বলে যে না, চাবি দেওয়া হবে না। কে তুমি? আমাকে বলা হয় হু আর ইউ, ঠিক আছে? এবং তারা প্রত্যেকে মদ্যপ অবস্থায় ছিলেন, তারা যথেষ্টভাবেই ড্রিঙ্ক করেছিলেন, এবং সব থেকে বড় কথা যেটা, আমার পায়ের ওপর পা চাপা দিয়ে অন্য আরেকজনকে মারতে গেছে। আমাকেও মারার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা পেরে ওঠেনি, কারণ ওখানকার আরও যারা মহিলারা তারা চলে এসেছিল, এবং যাদের জন্যে আমার গায়ে ওরা হাত তুলতে পারেনি। কিন্তু ওরা যদি আরেকটু বিষয়টা বাড়াবাড়ি হতো তাহলে হয়তো সেটাও করতো। এখন ওরা হয়তো ক্লেম করতেই পারে যে আমি কোনোভাবে পল্লী কমিটি দখল করতে যাচ্ছি, আমার কোনো ইন্টেনশন নেই পল্লী কমিটি দখল করা। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সরব হয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। ঘটনার তীব্র নিন্দা করে বিধায়ক বলেন, বর্বরোচিত কাজ করেছে শ্রীপল্লী। ফলে 28 নম্বরের এই ঘটনাটা আমি অত্যন্ত বিচলিত, এবং শ্রীতমা আমাদের খুব ভালো কাউন্সিলর, ভালো কাজ করছে, এবং শ্রীতমা একটা পল্লী কমিটির জায়গা দখল করতে যাচ্ছে, এটা আক্ষরিক অর্থে আমি মেনে নিতে পারছি না। তবে যাই হোক, আমি শুনেছি এটা পুলিশের কাছে গেছে, পুলিশ তদন্ত করুক। আমরাও দলগতভাবে নিরপেক্ষভাবে আমি নিজে এই ব্যাপারটা দেখছি, এবং আমি যাব, হয়তো এক্ষুনি না যাই, একটু বাদে যাব বা কালকে সকালে যাব স্পট এনকোয়ারি করার জন্যে। কারণ আজকে আমাদের
অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামগুলো একদিকে আমতলা, একদিকে ব্যারাকপুর, ফলে আমার কভার করা খুব। তারপরে আবার মানিকতলা বাই ইলেকশন রয়েছে, গতকালও গিয়েছিলাম আমি পরেশপালের ওয়ার্ডে, সেখানে বক্তৃতা করেছি। সব মিলিয়ে কালকে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নিন্দনীয়। মানে এটার জন্য ঠিক কে দায়ী, কী দায়ী, রাত্রে কি হলো, আমি পুলিশকে ফোন করে বলেছি যে আপনারা একদম কোনো দিকে চোখ না দিকে প্রকৃত দোষীকে তার বিরুদ্ধে আপনারা আইডেন্টিফাই করে সেই মতো কেস প্রসিড করুন, এবং এলাকার মানুষদের কাছেও আমি যাব, তাদেরও নিশ্চয়ই বক্তব্য আমি শুনবো, আইনানুগ ব্যবস্থা নেবে। ইতিমধ্যে বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কামারহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। শুরু হয়েছে তদন্ত। অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল। রাজাদের রিপোর্ট, কামারহাটি। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।